আজকে আমরা আলোচনা করব লিচ থেরাপি। আমরা জানি যে লিচ মানে হচ্ছে জোঁক। এই লিচ থেরাপির উল্লেখ শুধু আজ নয়, বহু দিন থেকে লিচ থেরাপির উল্লেখ আয়ুর্বেদের বিভিন্ন শাস্ত্রে, বিশেষত আয়ুর্বেদ শাস্ত্রের উল্লেখ পাওয়া যায়। কারণ বায়ুপিত্ত কফ যেমন আয়ুর্বেদের 3 দোষ উল্লেখ করা হয়, সুশ্রুত বায়ুপিত্ত কফের সঙ্গে রক্তকেও কিন্তু শরীরে রোগের কারণের জন্য উল্লেখ করেছেন। সাধারণত পিত্ত দূষিত হয়ে রক্তকে দূষিত করে, সেই ক্ষেত্রে এই দূষিত রক্তের জন্য শরীরে বিভিন্ন রকম রোগ তৈরি হয়। সেই রোগটাকে কিওর করার জন্য বা রোগটাকে প্রতিরোধ করার জন্য আমাদের আয়ুর্বেদে রক্তমোক্ষণের উল্লেখ আছে। এই রক্তমোক্ষণ বিভিন্নভাবে করা হয়, যেমন শিরাবেদ, প্রচ্ছান, জলৌকা, আরও অনেক প্রসিজার। তার মধ্যে এই জলৌকা দিয়ে যে রক্তমোক্ষণ, সেই রক্তমোক্ষণকে সাধারণত লিচ থেরাপি বা হিরুডোথেরাপি বলে উল্লেখ করা হয়। লিচ আয়ুর্বেদে দুরকম বলা হয়, সবিষ এবং নির্বিষ। সবিষ মানে যে লিচের মধ্যে টক্সিন থাকে, সেই টক্সিনের জন্যে রুগীর মৃত্যু অবধি ঘটতে পারে। আর নির্বিষ লিচ সাধারণত মেডিসিনাল লিচ হিসাবে ইউজ করা হয়। এইটা শরীরে উপকার ছাড়া কোনো ক্ষতি করে না। এই 12 প্রকার যে লিচের উল্লেখ আমাদের আয়ুর্বেদে পাওয়া যায়, তার মধ্যে 6 প্রকার লিচ হচ্ছে টক্সিক এবং 6 প্রকার লিচ নন টক্সিক বা মেডিসিনাল লিচ। এই মেডিসিনাল লিচকে ইউজ করা হয়। এবার লিচ সাধারণত কোন কোন রোগের ক্ষেত্রে ইউজ করা হয়? লিচ সাধারণত বার্জার ডিজিজ, অস্টিওআর্থাইটিস, জয়েন্ট আর্থাইটিস উইথ ইফিউশন এবং পেন যেখানে আছে, ফাইব্রোমাইলজিয়া, হেমাটোমা, গ্যাংগ্রিন, আই ডিজিজ, বিশেষত ইনফ্লেমেটরি আই ডিজিজ, গ্লুকোমা, ভেরিকোজ ভেন, থ্রম্বোটিক ভেন। ভেরিকোজ ভেন থেকে যদি আলসার তৈরি হয়, ডায়াবেটিক ফুড আলসার, নন হিলিং আলসার, হাইপো বা হাইপার পিগমেন্টেশন যদি ফেসে থাকে, যদি ফেসে অ্যাকনি থাকে, যদি ডিপ ভেন থ্রম্বোসিস থাকে, যদি স্কিন ডিজিজ থাকে কোনো, এবং যদি কোনো সার্জারির পরে সেই জায়গায় পেন বা ইনফ্লামেশন থাকে, সেই ক্ষেত্রে সাধারণত লিচ থেরাপি খুব উল্লেখযোগ্যভাবে ফলপ্রদ হয়। এবার লিচে সাধারণত যদি লিচ থেরাপি করা হয়, তাহলে কী কী বেনিফিট পাওয়া যায়? লিচের মধ্যে আমরা জানি বিভিন্ন এনজাইম থাকে লিচের লালার মধ্যে, যে এনজাইমের মধ্যে বিভিন্ন অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যেগুলো রক্তকে জমাট বাঁধা দেয়। ফলে যদি সেই লিচ থেরাপি করলে যদি ব্লাডে ক্লট থাকে, সেই ক্লটটা দূর হয়, লোকাল সার্কুলেশন বাড়ে, ওয়েস্টেজ বা মেটাবলিক প্রোডাক্টস সেটা রিমুভ হয়, ভেনাস রিটার্ন বাড়ে, ভেনাস কনজেশন কমে, ফলে ভেরিকোজ ভেনের খুব ভালো কাজ দেয়। তাছাড়া টিস্যু রিপেয়ার বাড়ে, ইনফ্লামেশন কমে, ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ হয়, আর অ্যান্টি ইসচেমিক এফেক্ট হওয়ার জন্যে ব্লাড ক্লট যদি শরীরে কোনো হার্টে জায়গা করে, সেই জায়গাগুলোতেও কাজ দেয়। এবং একটা লিচ সাধারণত দেখা গেছে 50 ml থেকে 100 ml অবধি রক্ত টানতে পারে লিচের সাইজ অনুযায়ী। এবং লিচগুলো যখন অ্যাপ্লাই করা হয়, তার আগে লিচগুলোকে হলুদ জলের মধ্যে দিয়ে তাকে অ্যাক্টিভ করে তারপরে তাকে অ্যাপ্লাই করা হয়। এবং যে জায়গায় অ্যাপ্লাই করা হয়, সেই জায়গায় যদি কোনো ইনফ্লামেশান না থাকে, তাহলে তাকে একটু মাটি দিয়ে ঘষে সেই জায়গায় বসালে লিচ খুব তাড়াতাড়ি সেখান থেকে ব্লাড সাক করে। এবং লিচ থেরাপি যখন করা হয়, লিচের গোটা গাটাকে কটন দিয়ে ভিজিয়ে সেই গায়ের ওপর ঢাকা দেওয়া হয়, যাতে লিচ খুব তাড়াতাড়ি ব্লাড সাক করতে পারে।
এবং ব্লাড শাক হয়ে যাওয়ার পরে লিচকে দমন করিয়ে তাকে যে রক্ত সে খেয়েছে সে রক্তটাকে শরীর থেকে বার করে তাকে ফ্রেশ জলের মধ্যে ছেড়ে দেওয়া হয় যাতে সেটা অ্যাক্টিভ থাকে। আশা করি লিচ থেরাপি আপনাদের ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের নলেজ গ্যাদারিং করতে হেল্প করবে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা ভিডিওটা প্লিজ লাইক করুন এবং শেয়ার করুন, এবং আপনাদের যদি লিচ থেরাপি নিয়ে আর কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্টসে জানান, আমি আমার সময় মতো নিশ্চয়ই রিপ্লাই করে দেবো। নমস্কার।